আরও একটা বনবাংলোর অভিজ্ঞতা পেতে শুরু করলাম নতুন ভ্রমণ। এবারের গন্তব্য দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম চটকপুর। আমরা এখন 300 টাকা করে শেয়ার গাড়ি নিয়েছি। এই গাড়িটা দার্জিলিং পর্যন্ত যাবে, তো আমাদেরকেও 300 টাকাই দিতে হবে। এখন যেহেতু রোহিণীর রাস্তা বন্ধ, তাই জন্য এটা কিংগরিয়া হয়ে দয়াবাড়ি হয়ে এখন আমরা যাচ্ছি। তো ওই জন্য একটু ঘুরপথ পড়ছে, সময়টাও বেশি লাগছে, করা যাবে। কিন্তু এই রাস্তায় গেলে ভালো হচ্ছে, টয় ট্রেনটা একটা দেখার সুযোগ পাওয়া যায়, যদিও আমরা দেখতে পাইনি এখনো। এই রাস্তা গেলে টয় ট্রেনটাই শুধু দেখা যাবে তা নয়, এবং এই রাস্তাটা যেহেতু খুব কম ব্যবহার করা হয়, তো আশেপাশের প্রকৃতিটাও খুব ভালো। এবং যারা সচরাচর টুরিস্ট দার্জিলিংয়ে বেড়াতে আসে, তারা এই রাস্তাটার সম্বন্ধে খুবই কম জানে। যারা লোকাল লোকজন তারা জানে, এবং যারা মোটামুটি একটুখানি খোঁজ খবর রাখে তারা এই ব্যাপারে হয়তো জানে। আমরা যেমন বাইক করে এই রাস্তার উপর দিয়ে গেছি, এবং এই রাস্তাটার হচ্ছে একটা সুবিধা হলো যে স্লোপ ঢালটা খুবই কম, খুব গ্র্যাজুয়াল। তো তাই জন্য গাড়ি নিয়ে যাওয়া খুব সোজা। রোহিণী রাস্তাটা যেমন একটু মাঝে মাঝে স্টিপ ক্লাইম থাকে, তো এই রাস্তায় সেই জিনিসটা নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু এই রাস্তাটা বড় গাড়ি পাস করার জন্য নয়, তো রাস্তাটা একটু ন্যারো আছে। আর যেহেতু রোহিণী রাস্তা পর্যন্ত এই রাস্তায় মাঝে মাঝে একটু করে জ্যাম লেগে যাচ্ছে, তাও নতুন একটা পথ। সকালবেলায় শেয়ার গাড়ি চড়ে আমরা যাচ্ছি এখন সোনাদা। সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করা আছে, আমাদের বলা আছে 1200 টাকা নেবে। ওই গাড়িটায় করে আমরা চলে যাব চটকপুর। থাকবো চটকপুর বনবাংলোতে, লোয়ার চটকপুরে। 300 টাকা করে শিলিগুড়ি থেকে এলাম, 300 টাকা ওদের দার্জিলিং পর্যন্ত ভাড়া। তো সোনাদা যাই, ঘুম যাই, যেখানেই নামি না কেন ওই 300 টাকা করেই দিতে হবে আমাদের। আপাতত খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের পাশে গাড়ি এসে দাঁড়ালো, টুকটাক খাওয়া সেরে নিয়ে আমরা আবার জার্নি স্টার্ট করব। সোনাদা স্টেশনের সামনে এলাম, শেয়ার গাড়ি থেকে নেমে এবার আমরা রিজার্ভ গাড়ি করে যাব চটকপুর। এই হলো সোনাদা স্টেশন, সামনেই আছে ঘুম স্টেশন এবং তারপরে দার্জিলিং। তখন আমরা এই মেন রাস্তা দিয়ে এসে পাশের এই সরু রাস্তা দিয়ে উঠছি। এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার মতো রাস্তা। তো রাস্তা খুবই খারাপ, এবং বড় গাড়ি ছাড়া যাওয়াও যাবে না। ছোট 4 সিটার গাড়িতেই এই রাস্তায় যাওয়া বেশ চাপের। আমাদের 1200 টাকা নিচ্ছে শুধু যাওয়ার জন্য। দুটো চাকা একদম দুদিকের বর্ডারে, একদম মাপে। ড্রাইভার এইমাত্র বললো যে শুরুতে এটা হচ্ছে ট্রেলার, সামনে এখনো আসল রাস্তা অনেক বাকি। সোনাদা মোটামুটি 6100 ফুট মতো, আর আমরা যাচ্ছি যেখানে চটকপুর সেটা 7887 ফিট, মানে প্রায় 1700 ফুট হাইট আমরা উঠবো, যেটা ঘুমের কাছাকাছি। ঘুম ওই 7400 ফিট মতন, চটকপুর 7887 ফিট, এবং এটা দার্জিলিং এর থেকেও উপরে। গাড়ি যেতে যেতে মাঝে মাঝে থেমে গিয়ে আবার পিছন দিকেও আসছে। সিমচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
এখানে মাঝে মাঝেই হরিণ বেরোয় বা বুনো যে শুয়োর ভাল্লুক দেখা যায়। রাস্তা বেশি নয়, 7 কিলোমিটার মতো, কিন্তু খারাপ হওয়ার কারণেই আমাদের সময় লাগবে, প্রায় 40-45 মিনিট তো লাগবে। আর এটা জঙ্গলের মধ্যে রাস্তা হওয়ার কারণে এটা সারানোও হবে না, যে কারণে সান্দাকপু যাওয়ার রাস্তা কখনো ঠিক হয় না। ওই একই রকম টাইপের রাস্তা, শুধু ওখানে দু সাইডে খাদ থাকে, একটু ভয় বেশি লাগে, আর এখানে পাশে জঙ্গল থাকাতে ভয়টা একটু কম লাগছে। রাস্তা বেশ খারাপ। আইনের গায়ে বিকেলের আলো এসে পড়েছে। এইখানটায় যে হোমস্টে গুলো আছে এগুলোতে থাকলে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। একদম এই উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে দেখা যাচ্ছে না মেঘের আড়ালে, আমাদেরকে যেতে হবে অনেকটা নিচে, তাই আমাদের হোমস্টে থেকে দেখা যাবে না। আমাদেরকে ভিউ পয়েন্টে হেঁটে হেঁটে আবার যেতে হবে, সেখান থেকে আমরা দেখতে পাবো, কিন্তু আমরা জঙ্গলের সাথে পাবো। ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। আচ্ছা, हाँ छोटा सा गेट दिख रहा है ना, ডান দিকের এইটা হলো আমাদের WBFDC বনবাংলো। ঠান্ডা সেরকম একটা নেই, তবে রাতের দিকে ভালোই ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে। এখান থেকে ভিউ তো একদমই পাওয়া যাবে না, কারণ উল্টো দিকে পুরো পাইন ফরেস্টে আটকে গিয়েছে। দেখি আমাদের জন্য কোন রুমের ব্যবস্থা রয়েছে এখানে। এবং মজার ব্যাপার যেটা, আজকেও কিন্তু এখানে শুধুমাত্র আমরাই, আর কোনো বুকিং এখানে নেই। আজকে আমরা দুজন এসেছি এবং সেই দুজনেই আজকে আমরা থাকবো। চল দেখি। চিমাল, এটা হচ্ছে আমাদের ঘর দিয়েছে এখানে। বাহ, পুরো কাঠের। ফুড চার্জ 700 টাকা পার হেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার লেখা রয়েছে। এদিকে একটা, এটা সম্ভবত টয়লেট। আচ্ছা, পিছন দিকে ছোট্ট বারান্দা, বিকেলের পড়ন্ত আলো এসে পড়েছে। এখানে শুধুই নির্জনতা। অনেকটা উপরে আপার চটকপুরে পরপর অনেকগুলো হোমস্টে আছে, কিন্তু যাদের নির্জনতা পছন্দ তাদের এখানে থাকাই ভালো। ভীষণ শান্ত নিরিবিলি একটা গ্রাম। এখানে মাত্র 2টো হোমস্টে আছে, সামনে পাইন ভিউ হোমস্টে আর এখানে বনবাংলো। রোদ, কুয়াশা, মেঘ সব মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আছি। তবে একটাই আমাদের মন খারাপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমাদেরকে যে WBFDC লেখা কিটটা সেটা দেয়নি। বললো এটা নাকি চটকপুরে আসে না, কেন জানি না আসে না। তার বদলে ছোট ছোট কিছু সাবান দিয়ে রেখেছে,
আর অন্য কিছু চাইলে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু ওটা আমাদের একটা খুব ভালো সিম্বল, এবং ওটা আমি কিছুটা কালেকশনে রাখি, যে পরপর আমি ডব্লিউবিএফডিসি একটা একটা করে কমপ্লিট করছি, তার একটা সিম্বল। যাই হোক, আর কি করা যাবে। চটকপুর ইকো ভিলেজ কমপ্লেক্স, ইনাগুরেটেড বাই পিটি ভুটিয়া আইএফএস, 15ই মার্চ 2009। স্নানের পর বেশ ঠান্ডা লেগে গেল, একদম জ্যাকেট মাফলার জড়িয়ে বেরিয়ে পড়লাম। এবার আমাদের লাঞ্চ হবে। এখন 4টে বেজে গিয়েছে, কিছু করার নেই। আবার 4:30 পৌনে 5টার মধ্যে না গেলে নিচে কালীপক্ষীটাও যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই খাওয়াটাও সেরে নিতে হবে এবার। রান্নাঘরের পাশেই খাওয়ার জায়গা, এই তো এখানে। বাহ, আলু মাখা, আলু ভাতে। সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। বরফও পড়তো এক সময়, এখন পড়ে কিনা জানি না। এই তার ছবি, সাদা কালো ছবি। ডিমের ঝোল আছে এখানে, ডাল দিয়েছে, আর একটা সবজিও দিয়েছে, ফুলকপি ভাজা মতন। এতগুলো ডব্লিউবিএফডিসি তে এলাম, এটা একটু অন্যরকম লাগছে। অন্যরকম বলে যেটা আমার মনে হলো যে এটা কোনো প্রাইভেট প্রপার্টি যেটা লিজে দেওয়া, কারণ গভর্নমেন্টের নিজস্ব যদি ওন্ড প্রপার্টি হতো তাহলে সেখানে তার লোগো বা ডব্লিউবিএফডিসি নাম কিছু একটা মেনশন করা থাকতো। হ্যাঁ, সবকিছুই থাকতো। সেটা আমারও একটু অবাক লাগলো, কারণ আসার পরে আমি কোথাও কোনো লোগো বা কোনো মেনশন আমি এখানে দেখলাম না। আর জায়গাটা সত্যি খুব ভালো, নো ডাউট। কারণ আপনাদের যদি মনে হয় আপনারা দুদিন একটুখানি একদম নিস্তব্ধতা নিরিবিলিতে কাটাতে চান, তাহলে আপনারা অবশ্যই এখানে আসুন, কারণ এখানে একটা ফোঁটা শব্দ পাওয়া যাচ্ছে না। মানে আমি মিথ্যা কথা বলবো না, আপনারা এলে বুঝতে পারবেন। এক ফোঁটা কোনো শব্দ নেই, শুধু ঝিঝির ডাক বা হাওয়ার শব্দ। সেটা বাদ দিলে এখানে আর কোনো রাস্তাঘাট ধারে কাছেও নেই, তো তাই জন্য কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই পুরো প্রপার্টিটা সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। আমাদের প্রপার্টিটা এই পথ ধরে আরেকটু আগে আমরা সোজা যাচ্ছি, সামনে একটা ছোট্ট লেক মতন আছে, যে জায়গাটার নাম কালাপোখরি। তো এখন প্রায় বিকেল 4টে, 4:30 বাজে। তো ওরা বললো যে 5টার মধ্যে আপনারা চলে যান, নইলে গেট বন্ধ হয়ে যায়। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, চলুন। কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কালীপক্ষী লেক। কালীপক্ষী লেক কিন্তু আরো একটা আছে, যেটা সান্দাকফু যাওয়ার পথে পড়ে। ঘন্টাটা বাজাই, মানে আমরা ভগবানকে ডেকে দিলাম, আমরা এসেছি, কলিং বেল চাপলাম। কিন্তু এই যে লেকটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই লেকের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো লেকের জলে কিন্তু কোনো পাতা পড়ে না। এবং সত্যি আমরা এখন এসে সেটাই দেখলাম, লেকের জলে একটাও পাতা নেই, একদম স্বচ্ছ জল। পুরো নিচে যে মাছ আছে সেটাও দেখা যাচ্ছে, গভীরতা কম, কিন্তু একদম পরিষ্কার কাঁচের মতো চকচকে জল। আর এখানে ছোট একটা
চর্চার ব্যবস্থা করা হয়েছে এখানে। ঘন্টা, সিঁদুর, ত্রিশূল সবকিছু নিয়ে মোটামুটি জায়গা পূজা হয়, বোঝাই যাচ্ছে। খুব শান্ত পরিবেশ, ভীষণ নিরিবিলি। শুধু চারদিকে ঝিঝি রাখছে। কিন্তু ভালো লাগলো বেশ এখানে এসে। চটকপুরে ওই হোমস্টে গুলো বাদ দিয়ে আর ভিউ পয়েন্ট আর এই লেকটা বাদ দিয়ে সেরকম কিছুই দেখার নেই, কিন্তু এই লেকটা খুব ভালো। ফিডল ফার্ন আরে রান্না করে খায় এগুলো। রান্না করে এক্স্যাক্টলি এগুলো খায় না, যখন কচি অবস্থায় থাকে। আচ্ছা, জঙ্গলের মধ্যে সরসর করে কি সব যাচ্ছে, কিন্তু আমাদের বেশি এখানে থাকা উচিত নয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে চলে যাচ্ছি। অন্ধকারও প্রায় হয়ে আসছে, এখন 5টাও বাজেনি, কিন্তু জঙ্গলের মধ্যে বেশ অন্ধকার। আর চড়াই উতরাই পথ পেরিয়ে আমার তো ফুসফুস হাই হাই করছে। কিন্তু সেটাই তো বলছি, পাইনের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা এখানে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। কিন্তু আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সূর্যাস্তের আলো বলে বাঁদিক দিয়ে পড়েছে, সকালে দেখা গেলে ডান দিক থেকে দেখা যেত। সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘা দেখে বেশ ভালো লাগলো। এখনো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা লেয়ার, কিন্তু ক্যামেরায় বোঝানো যাবে না। খুব ভালো জায়গাটা, ভীষণ নিরিবিলি। অল্প কিছু টুরিস্ট এসেছে। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। অসাধারণ একটা দৃশ্য, ছোট ছোট কটেজ, উপরে চাঁদ, এক ফালি চাঁদ, আর এখানে সূর্যাস্তের মেঘ। সন্ধ্যের পরে আপাতত বাইরে আর কোনো কাজ নেই, আমরা ঘরে চলে এসেছি। আমাদের জন্য এখানে কিছু খাবার দাবার দিয়ে গিয়েছে। এটাতে আছে ব্ল্যাক টি, এখানে লিকার চা দিয়েছে, আর কিছু চিকেন পকোড়া, সস আছে, আর একটু চিনি আছে। এইগুলো দিয়ে আমরা একটু সন্ধ্যের খিদেটা মেটাই। রাতে আবার ডিনারে রুটি মাংস আছে। ভালো, পকোড়াটা বেশ ভালো, খেয়ে দেখ কেমন। এখন বাজে রাত 10টা। চারিদিকে অতিরিক্ত নিস্তব্ধতা যাকে বলে, মানে কানের মধ্যে একটা পি শব্দও শুনতে পাচ্ছি, এতটাই নিস্তব্ধ।
রাতের খাবার আমাদের রুমে দিয়ে গিয়েছিল 8টার সময়। অত তাড়াতাড়ি তো আর খাওয়া যায় না। আমরা এইমাত্র খাওয়া শেষ করলাম, তারপরে ভাবলাম একটু বাইরে হাঁটতে বেরোই। একদম সামনে পাইনের বন, ডান দিকে জঙ্গল। চটকপুরে এই মুহূর্তে তাপমাত্রা 11 ডিগ্রি। 11 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং দার্জিলিংয়ে এই মুহূর্তে তাপমাত্রা 13 ডিগ্রি, আর কার্শিয়াংয়ে আছে 16 ডিগ্রি। আমরা কাল কার্শিয়াংয়ে থাকবো, তো অসুবিধা নেই। আমরা আজকে যথেষ্ট ঠান্ডার মধ্যে আছি। বেশ ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা। মানে এই বছরের মনে হয় প্রথম এতটা ঠান্ডা আমরা ফিল করলাম। আশেপাশের সব হোমস্টেতে খেয়ে দিয়ে মনে হয় ঘুমিয়েই পড়েছে এখন, কোনো আওয়াজ নেই। সন্ধ্যে থেকে দূর থেকে একটু গিটারের আওয়াজ পাচ্ছিলাম, লোকজন সঙ্গে করে নিয়ে এসেছিল হয়তো, এখন সেটা আবার পাওয়া যাচ্ছে না। একদম নিস্তব্ধ চারদিক। আমাদের বাংলোতে তো আমরা দুজনই আছি, আমাদের কেয়ারটেকার আছে এই উল্টো দিকের রান্নাঘরটায়। তখন একবার এসেছিলাম। এইসব জায়গায় হচ্ছে লেপার্ড থাকাটা হচ্ছে মানে খুব একটা অবাক কাণ্ড নয়। ওইদিকে দুদিকের গেট খুলে রেখেছে আমাদের ভরসায়। এটা দিয়ে কাল সকালে যাব, উপরে ভিউ পয়েন্ট আছে। ক্যামেরার আলোয় ক্যামেরাতে কিছুই চোখে পড়ছে না, কিন্তু তার ওপাশে কিছু আছে কিনা যে তোকে এখন দেখছে বা ভাবছে কিছু তোকে নিয়ে। না, সিরিয়াসলি মানে একদম খোলা জঙ্গলের মধ্যে জিনিসটা। আমরা এখন আমাদের এই চটকপুরে WBFDC প্রপার্টির সামনে দাঁড়িয়ে, তো সেখানে প্রপার্টিটার আশেপাশে আমার বন্ধুকে দেখাতে বলবো। অবশ্যই এখানে চুরি চামারি তো ভয় নেই, কারণ মাত্র আমরা এই কটেজটা আর ওপাশে যে কটেজটা, তো জঙ্গলের মধ্যে মানুষের ভয় নেই, কিন্তু জীবজন্তুর ভয় অবশ্যই আছে। তো এখানে একটা গেট আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গেটের সংলগ্ন যে বেড়া, সে বেড়া যেমন দেওয়া, তো গেটটা থাকা না থাকা দুই সময়। তো এখানে এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে গেটটা, এই গেটটা কোনো চোরের জন্য দেওয়া নয়। গেট দেওয়া চোর বা বন্যপ্রাণী যাই হোক না কেন, গেট সবসময় দেওয়া হয় ভদ্রলোকেদের জন্য। যে গেটটা তালা দেওয়া আছে, আপনারা কেউ আসবেন না, এটা হচ্ছে একটা ভদ্রতা। তো এই গেটটা আটকানো মানে ভদ্রলোকেরা ভিতরে আসবে না। গেটটা আটকানো মানে এই নয় যে চোরেরা আসবে না, বা লেপার্ড বা জঙ্গলের কোনো পশু আসবে না। তারা চাইলে গেট টপকেও আসতে পারে, তারা চাইলে এই ছোট্ট যে বেড়া দেওয়া আছে এটা ডিঙিয়েও আসতে পারে, কিচ্ছু করার নেই। আমাদেরকে ঘরের ভিতরে দরজাটা ভালো করে আটকে রাখতে হবে, এটাই আমাদের আমাদের কর্তব্য, আর কিছু করার নেই। এখন বাজে 5:30। আকাশ একটু একটু করে কমলা আকার ধারণ করছে। এই সময় উপরের দিকে যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে।
এই ভিউ পয়েন্ট থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখলাম, পিছনে সানরাইজ দেখলাম, ভালো মেঘের খেলাও দেখলাম। একটাই জিনিস বলার, যে যদি কেউ সানরাইজ দেখতে পছন্দ করে বা কাঞ্চনজঙ্ঘা, তাহলে তাকে এই আপার চটকপুরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। নাহলে নিচে ওই WBFDC থেকে সকালে উঠতে প্রায় 1 কিলোমিটার রাস্তা আসতে হলো আমাকে, এবং যেটা পুরোটাই চড়াই। এখন নামার সময় ভালোই লাগবে, কিন্তু ওঠাটা পুরোটাই চড়াই। উপরের দিকে প্রচুর ভালো ভালো হোমস্টে আছে, যেখানে বারান্দায় বসেই এখন এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এটা সারা সকাল দুপুর পর্যন্ত উপভোগ করা যাবে, যতক্ষণ না মেঘে রেখে যায়। কিন্তু নিচে আমাদের ওই রিসর্ট থেকে কোনো উপায় নেই দেখার, সামনেই তো পাইনের জঙ্গল। ওটা একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ, জঙ্গলের মধ্যে থাকার স্বাদ পেতে গেলে ঠিক আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে উপরের হোমস্টেগুলোতেই থাকা অবশ্যই দরকার। ধীরে ধীরে এবার নেমে যাই। এখানে এই যে হোমস্টেগুলো আছে, সানরাইজ হোমস্টে, আপার চটকপুর, এখানে এরা উল্লেখ করে দিয়েছে এটা আপার চটকপুর। তো এই আপার চটকপুরের হোমস্টেগুলোতে থাকলে খুব ভালো সানরাইজ দেখা যাবে। তার পাশেই একটা আছে ইয়াং হোমস্টে, এগুলো সব এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে একটা ছোট হোমস্টে আছে, আকৃতি হোমস্টে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। হোমস্টেটা এখানটায় রয়েছে। এর সামনে দিয়েই একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ এখানকার সামনে বারান্দায় বসে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। পেমা হোমস্টে, এটাও ভালো থাকার, কিন্তু এর সামনে এইখানে পুরো একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই এই জায়গাটা পুরো গার্ড হয়ে গিয়েছে। তাই সব হোমস্টেতে থাকলেই কিন্তু ভিউ পাওয়া যাবে এরকম মানে নেই, সেটা ভালো করে দেখে নিতে হবে তার সামনে থেকে ভিউ আসছে কিনা। আমি যে কটা দেখালাম সেগুলো সব নিজে দেখে তারপরেই দেখালাম। এখানে একটা আছে মুনাল হোমস্টে, মুনাল হোমস্টের ভিউ কিন্তু খুব ভালো, মুনাল হোমস্টে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর একটা হোমস্টে চোখে পড়লো, সোটাং হোমস্টে। হোমস্টের পাশ থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন চটকপুরকে বিদায় জানিয়ে চাবি अंदर रख दिए বেরিয়ে পড়লাম। গাড়ি আর নিলাম না, আমরা হাঁটা পথ ধরেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে বেশ খানিকটা আমাদেরকে উঠতে হবে, এখন 500 মিটার মতন, তারপরে পুরোটা নামা। তো যাওয়া যাক ধীরে ধীরে। আমরা রওনা দিলাম WBFDC থেকে। আকাশ বেশ পরিষ্কার, একটু মেঘ আছে, রোদ্দুরটা বেশ লাগছে। কাঞ্চনজঙ্ঘা ওপাশে পুরো ঢেকে গেছে। আজকে ভোরবেলাতেই ওখানে এসে পুরো সুন্দর একটা সানরাইজ দেখলাম। এখন আমাদের গন্তব্য কার্শিয়াং। তো আমরা চটকপুর থেকে সোনাদা অবধি যে পথ ধরে কালকে গাড়ি নিয়ে এসেছিলাম, সেই পথ ধরে আমরা এবার ট্রেকিং করে যাব। কারণ কিছুটা আমাদের উঠতে হবে, খুব একটা বেশি নয়, হার্ডলি 500 মিটার, তারপরে পুরোটাই নামা, এবং টোটাল রাস্তা প্রায় 7 কিলোমিটার মতন। তো আমরা ভেবেই দেখলাম যে যেহেতু নামা অতটা কষ্ট হবে না, তাই জন্য আমরা চেষ্টা করি একটুখানি হেঁটেই যাওয়ার, এবং সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যে পুরো ভিউটা একদম আমরা উপভোগ করতে করতে যাব। চলুন তাহলে দেখি কেমন হয়।
তো হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় এসে একটুখানি রেস্ট নিলাম, কারণ প্রায় অনেকটা 2-2.5 কিলোমিটার মতন আমরা হেঁটে চলে এসেছি। তো একটা পার্টিকুলার জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গাটা হচ্ছে একটা জাংশন টাইপের বলা যায়। সোজা ওইদিকে চটকপুর যেদিক থেকে আমরা এলাম, আর এই দিকে নেমে গেলে আমরা সোনাদায় পৌঁছে যাব। আর এই যে ডান দিকের রাস্তাটায় যেটা উপরের দিকে চলে গেছে, সেটা কালকে ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, তো সে বললো এটা লামাহাটা যায়। তো কেউ চাইলে এই ভেতরের রাস্তা দিয়েও হেঁটে সোজা লামাহাটা পৌঁছে যেতে পারে। আর এরপর থেকে যে পুরো রাস্তাটা, এটা একদম খাড়াই নামা। তো এতক্ষণ ওঠানামা চলছিল, এরপর থেকে পুরোটাই নামা। তো 2 কিলোমিটার মতন যখন চলে এসেছি, ধরে নিন আর 5 কিলোমিটার মতন আছে, সেই 5 কিলোমিটার আমাদের এখন শুধু নামতে হবে। দেখতেই মিনিট পাচ্ছেন 15-20 লাগবে। জ্যাকেটও খুলে ফেলেছি, তো গরমও লাগছে, রোদেরও একটু হালকা হালকা এখন তেজ লাগছে, যেহেতু আমরা নিচে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। চলো। নামতে তো বেশ ভালোই লাগছে। চারদিকে ঝর্ণার জলের আওয়াজ, জঙ্গলের ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে বেশ আনন্দের সঙ্গেই আমরা নেমে চলেছি নিচের দিকে। আর বেশি বাকি নেই, 1-2 কিলোমিটার বাকি। আর 10 মিনিটের মধ্যে নেমে যাব হয়তো। তারপরে কার্শিয়াংয়ের জন্য একটা শেয়ার গাড়ি নেব। সোনাদা থেকে কার্শিয়াং ওই 30 টাকা 40 টাকা হয়তো নেবে। হঠাৎ করে একরাশ মেঘ এসে আমাদের সামনে হাজির হয়ে গেল। পাইন বনের মধ্যে এই মেঘটা থাকলেই সব থেকে দেখতে সুন্দর লাগে। আর এখন আমরা সেই দৃশ্যই দেখছি, বেশ চমৎকার লাগছে। আমরা হাঁটাটা বেশ উপভোগ করছি। গাড়ি না নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা একদম ঠিকঠাক। প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, তারপরে এখন খুব ভালো লাগছে হাঁটতে। হাঁটতে হাঁটতে আরেকটা জংশনের কাছে পৌঁছে গেলাম। কাল এটা দেখেছিলাম আসার সময়। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে সোজা গেলে কার্শিয়াং যাওয়া যায়। আমরা এখন যদিও কার্শিয়াং যাব, কিন্তু এই রাস্তাটা ধরবো না, এটা অনেকটা ঘুরে ঘুরে রাস্তা। আমরা যাব এইটা দিয়ে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। নিচে যে ঘর বাড়িগুলো আমরা কাল দেখেছিলাম ওঠার সময়, একদম শুরুতে সেই ঘর বাড়িগুলো চোখে পড়ছে। বেশ, হ্যাঁ, রাস্তাটাও খুব ভালো, বেশ ভালো লাগলো। এরকম ট্রেকিং করতে বেশ মজা। শুধু একটাই কন্ডিশন, ওঠার সময় গাড়িতে, নামার সময় হেঁটে। যদি সেটা মোটরেবল রোড হয় তো হ্যাঁ, মোটরেবল রোড হয়তো। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সোনাদা। ওই 10টা-20 দিকে শুরু করেছিলাম, তারপরে 2-1বার একটু দাঁড়ালাম, একটু প্রকৃতি দেখলাম। তারপরে এখন পৌঁছালাম দুপুর 12টার দিকে। এরপরে আমরা শেয়ার গাড়ি নেব, নিয়ে যাব কার্শিয়াং। কার্শিয়াংয়ে আরও একটা দিন থাকবো। কার্শিয়াংয়ে WBTDCL এ থাকবো। এর আগে সবগুলো ছিল WBFDC বনবাংলো, আর কার্শিয়াং এটা হবে পর্যটন বিভাগের থাকার জায়গা। সোনাদা থেকে শেয়ার গাড়ি পেয়ে গেলাম। এবার কার্শিয়াং, সেই বিখ্যাত ডাউহিল রোড, ইগলস ট্রেক, মকাইবাড়ি চা বাগান, আরও বিভিন্ন জায়গার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসছে, দেখতে থাকুন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।